ইরানে চলমান নজিরবিহীন বিক্ষোভের প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক হামলায় হয়তো তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে। কিন্তু বাস্তবতা হল বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা নয়। ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়, এটি একটি জটিল ও শক্তভাবে সংযুক্ত নেটওয়ার্ক ভিত্তিক শাসন ব্যবস্থা। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়, রেভলিউশনারি গার্ডস, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতৃত্ব এবং শক্তিশালী অর্থনৈতিক বলয় সবকিছু একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ফলে এই কাঠামোর কোনো একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ে না। ইতিহাস বলছে এমন অভ্যন্তরীণ সংহতি থাকা রাষ্ট্রগুলো বড় ধাক্কাও সামলে নিতে পারে। এমনকি বৈধতার সংকটে পড়লেও ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয় অটুট থাকে। এই কারণেই শুধু বিমান হামলা দিয়ে শাসন পরিবর্তনের ধারণা বাস্তবসম্মত নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এক ধরনের দ্বিধায় রয়েছেন। একদিকে তার উপর চাপ রয়েছে কঠোর অবস্থান নেওয়ার, অন্যদিকে তার আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকেরা মধ্যপ্রাচ্যের নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর বিরোধী। ফলে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নিতে চাইছেন যা শক্ত বার্তা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী দায় তৈরি করবে না। আঞ্চলিক রাজনীতিও যুক্তরাষ্ট্রের পথ কঠিন করে তুলেছে। ইসরায়েল কঠোর পদক্ষেপ চাইলেও সৌদি আরব, কাতার ও ওমানের মতো দেশগুলো কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প আরও সীমিত হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা উচ্ছেদ নয়, বরং তেহরানের আচরণে পরিবর্তন আনা। আর শুধু সামরিক হামলা দিয়ে তা অর্জন করা সম্ভব নয়, বরং এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কাই বেশি।